আসসালামু আলাইকুম। বন্ধুরা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাই পদের মাঠ পরীক্ষা আগামী ৫ তারিখ থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো যে সকল প্রার্থীরা অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে এই সিপাই পদের মাঠ পরীক্ষায় আপনাদেরকে কি কাগজপত্র সাথে নিয়ে যেতে হবে। অর্থাৎ প্রথম দিনের যে শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হবে, এই শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষায় আপনাদেরকে কি কাগজপত্র সাথে করে নিয়ে যেতে হবে তা কিন্তু আজকের এই ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন। সো আপনারা যারা এই সিপাই পদে মাঠ পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে আপনারা যারা এই সিপাহি পদে আবেদন করেছেন তাদের জন্য লিখিত পরীক্ষার চূড়ান্ত একটি সাজেশন আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি। আপনারা চাইলে এই সাজেশনটি আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন। আশা করি এই সাজেশনটি পড়লে আপনারা লিখিত পরীক্ষায় খুব ভালো একটি ফলাফল করতে পারবেন। তো এই সাজেশনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট, বিকাশ বা নগদে নামমাত্র মূল্য ৪০ টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে মেসেজ করলেই আমি আপনাদেরকে এই চূড়ান্ত সাজেশনটি পাঠিয়ে দেব। তো যাই হোক ভিউয়ার্স, মূল আলোচনায় ফিরে আসি। বন্ধুরা, এই সিপাই পদের মাঠ পরীক্ষা আগামী ৫ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে, এটা কিন্তু আপনারা সকলেই অবগত রয়েছেন। ইতিমধ্যে কিন্তু আপনারা সকলেই একটি এসএমএস পেয়ে গেছেন যে আপনাদের মাঠ কোথায় অনুষ্ঠিত হবে এবং আপনাদের কত তারিখে মাঠ অনুষ্ঠিত হবে। এই বিষয়ে কিন্তু আপনাদেরকে একটি অলরেডি এসএমএস পাঠিয়ে দেওয়া হয়েছে। তো সেই এসএমএসেই কিন্তু আপনারা প্রথম দিনের মাঠ পরীক্ষায় অর্থাৎ শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষায় কি কাগজপত্র সাথে করে নিয়ে যাবেন সেটা কিন্তু স্পষ্টভাবে বলে দেয়া আছে। আপনারা যদি একটু মেসেজটি ভালো করে লক্ষ্য করে পড়েন তাহলেই কিন্তু এই বিষয়টি ক্লিয়ার হবেন। তো তারপরেও অনেকেই কিন্তু আমার কাছে জানতে চেয়েছেন যে ভাইয়া, আমরা প্রথম দিনের মাঠ পরীক্ষায় কি কাগজপত্র সাথে করে নিয়ে যাবেন এই বিষয়টি একটু জানাবেন। তো সে কারণেই আজকের এই ভিডিওটি তৈরি করা। তো আপনাদেরকে এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাই পদের মাঠ পরীক্ষায় অর্থাৎ শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে শুধুমাত্র ২টি কাগজ সাথে করে নিয়ে গেলেই কিন্তু আপনি খুব সুন্দরভাবে মাঠ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। একটি হচ্ছে আপনার অ্যাডমিট কার্ড, অর্থাৎ আপনাকে যে কয়েকদিন আগে একটা মেসেজ পাঠানো হয়েছিল যেখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া ছিল, যেটি ব্যবহার করে আপনারা একটি অ্যাডমিট কার্ড অর্থাৎ প্রবেশপত্র ডাউনলোড করেছিলেন। তো এই প্রবেশপত্রটা কিন্তু আপনাকে অবশ্যই মাঠে নিয়ে যেতে হবে, অন্যথায় কিন্তু আপনাকে মাঠে প্রবেশ করতে দেওয়া হবে না। তো এর পাশাপাশি আপনারা আরেকটি কাগজ নেবেন, সেটা হচ্ছে আপনার এনআইডি কার্ড অর্থাৎ ভোটার আইডি কার্ড। তো আপনি যদি ভোটার হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনার ভোটার আইডি কার্ডটি সাথে নিয়ে যাবেন, অন্যথায় কিন্তু আপনি মাঠ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। আর আপনি যদি ভোটার না হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার যে জন্ম নিবন্ধন পত্রটি রয়েছে অর্থাৎ জন্ম নিবন্ধন সনদটি রয়েছে সেটি সাথে করে নিয়ে গেলেও কিন্তু আপনি মাঠ পরীক্ষায় খুব সুন্দরভাবে অংশগ্রহণ করতে পারবেন। তো এর বাইরে কিন্তু আপনাদেরকে আর কোনো কাগজপত্র সাথে নিতে হবে না। তো বন্ধুরা, আপনারা জানতে পারলেন যে প্রথম দিনের মাঠ পরীক্ষায় অর্থাৎ শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষায় আপনাদেরকে কি কাগজপত্র সাথে করে নিয়ে যেতে হবে। তো আমি আবারও বলছি, আপনারা শুধুমাত্র আপনাদের প্রবেশপত্র অর্থাৎ অ্যাডমিট কার্ডটি সাথে নেবেন এবং ভোটার আইডি অথবা জন্ম নিবন্ধনটি সাথে নেবেন। এর বাইরে আর অন্য কোনো কাগজপত্র আপনারা সাথে নিবেন না। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।